এখন দেখতেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলা হচ্ছে না। আমি বললাম যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কি না বললে কি? আমার আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ জানেন যে এমন কিছু আলেম বের হবে আখিরি যুগে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে ওরা লজ্জাবোধ করবে। সবাই আমার দেশবাসী যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র, তোমাদেরকে নিয়ে আমরা বড় মুসিবতের মধ্যে আছি। ইসলামের নামে কত দল মতের মানুষ হয়েছে, তার কোনো আগাগোড়া নেই। ওয়াকাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, এ আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে হারাম মনে করবে না, হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। বড় ফিতনা ফাসাদের যুগ। যে ফিতনা থেকে আমার দয়াল নবী আল্লাহর কাছে ফানা চেয়েছেন, নবী আল্লাহর কাছে ফানা চেয়ে আমাদেরকে তালিম দিয়েছেন যেন আমরা আল্লাহর কাছে সবসময় এ দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে যেন আমরা আল্লাহর কাছে কি চাই? ফানা চাই। আমার রাসূল প্রায় সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কাসালি ওয়াল হারামি ওয়া সুইল কিবার ওয়া ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। এগুলো আমার নবী দোয়া করে আমাদেরকে তালিম দিয়েছেন। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত এমন সময় আসতেছে যে সময়ে একটা জ্বলন্ত আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে ঈমান রক্ষা করা। আমার মনে হয় সেই ফিতনা, সেই সময়টা আমরা অতিক্রম করছি। আমরা অনেকে ঈমান বুঝিও না, ঈমান সম্পর্কে শুধু পাবলিক না, অনেক বড় বড় ভাইরাল বক্তা ঈমান সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই। আমাদের ছেলেরা তো একেবারে পাগল। আসলে খুব কঠিন সময় আমরা অতিক্রম করছি। সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এগুলো সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন। ইহদিনা, ইহদিনার এক তাফসীর হলো আইসাবিতনা, তখন অর্থ হবে আল্লাহ তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অটল রাখিও, মজবুত রাখিও। এখন দেখতেছি নতুন নতুন কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা কত কি? লা ইলাহা ইল্লাল্লাহ। কলমা হয়েছে না মুহাম্মদুর রাসূলুল্লাহ আছে? এখন দেখতেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলা হচ্ছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলা হচ্ছে না। আমি বললাম যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললে কি না বললে কি? আমার আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা আল্লাহ জানেন যে এমন কিছু আলেম বের হবে আখিরি যুগে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে ওরা লজ্জাবোধ করবে।
সবাই আমার দেশবাসী, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, তোমাদেরকে নিয়ে আমরা বড় মুসিবতের মধ্যে আছি। ইসলামের নামে কত দলমতের মানুষ হয়েছে, তার কোনো আগাগোড়া নেই। এতদিন ছিল একটা আলে হাদিস, নাম আলে হাদিস, এখন আরেকটা শুনলাম আলে কোরআন। আলে কোরআন মানে আর হাদিস মানে না, এটা কি মানে না? হাদিস হাদিস মানে না, এরা নাকি আলে কোরআন। তা আসলে এগুলো ওরা বুঝে না। হাদিস না মানলে কোরআনের উপর আমল করা যাবে? কোরআন মানা হবে? এখানে আবেদ সাহেব আছে, আমি তো আবেদ সাহেব না। ওয়াকাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ বলেন, এ আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে হারাম মনে করবে না, হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে যুদ্ধ করো। কথা না বুঝো না? যতক্ষণ পর্যন্ত ওরা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে এগুলোকে ওরা কি মানবে না, হারাম মানবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সাথে কি করো? যুদ্ধ করো। নির্দেশ কার? আল্লাহর। সবাই শিক্ষিত লোক, তো আল্লাহ যেটা হারাম করছেন এটা তো কোরআন শরীফে আছে নাকি? মানুষ বেনামাতে দেয়। আল্লাহ যেটা হারাম করছে এটা কোথায় আছে? তো আল্লাহ বলছেন যে ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো হারাম করছে ওগুলোকে যতক্ষণ হারাম মানবে না ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। তা আল্লাহ যেগুলো হারাম করছে এগুলো তো কোরআন শরীফে আছে, আর নবী যেগুলো হারাম করছে, নবী যেগুলো হারাম করছে এগুলো কোথায়? এটা তো হাদিস মানে না। এই আর দেশত কতজন মানুষ ঘুমোইতু বইতু শ্রীলঙ্কা ভাষা নগরে তোরা বুঝবি না। এবার হয়তো ঘুমুত উঠবন বদমাইশি ঘুমুত উজার করতে নৌ না ঘুম যাতে ভাই গিয়ে কিরত এতন কি যুদ্ধে হয়তো ইয় মানুষ হতন বাইরে দিতে ঘুমুত উঠবে দেখলে মনে কষ্ট হচ্ছে। আমার ভাইয়েরা, আমার দেন নবী বলেন ইন্না ইব্রাহিমা হাররামা মাক্কাতা, অথবা ইন্নাল্লাহা হাররামা মাক্কাতা ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এ আমার বান্দা, এ আমার উম্মত, আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন, সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। মক্কা কি হারাম? যেদিন থেকে আল্লাহ সাত আসমান সাত জমিন বানিয়েছেন সেদিন থেকে আল্লাহ মক্কাকে হারাম বানিয়েছেন। ওয়ানা উহাররিমুল মদিনা, আমি নবী কিন্তু মদিনাকে হারাম বানাচ্ছি। রাসূল পাক মদিনাকে কি বানিয়েছেন? হারাম বানিয়েছেন।
তো এই কথাটা কি কোরআন শরীফের আয়াতে না হাদিসে? তো এটা হাদিস মানে না। তাহলে হাদিস না মানলে কোরআনের উপর আমল করা সম্ভব নয়। আচ্ছা আর আয়াত শরীফ মনে চাই ওরা বিরক্ত হন না আয়বাদ ওয়াজ দোয়া নেই আর তার আর বছর শিক্ষা রাই বহুত বুঝোই ফলরে বিসমিল্লাহির রহমানির রহিম মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। ও আবার সব ঠিক আছে না? আবার হতে হতে নাই করে ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা ফয়সালা করেন, সবাই শুনেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেগুলো ফয়সালা করেন, কোন মুমিন নারী পুরুষ ওই বিষয়টা গ্রহণ করা না করা দুটোটা তার এখতিয়ারে থাকা সত্ত্বেও আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা ফয়সালা করেন, কোন মুমিন নারী পুরুষ এটাকে অমান্য করতে পারবে না। ইয়ারা কি আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানে জিনে ভাই এই গলিতের বহুত লোককে হতায় দিবে এরা আনা ফদ্দি দিনা নবীর কলমা আল্লাহ আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলে জিনে আর খার হতায় চলার ভাবটা উদ্দ নেই। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ ঠান্ডা বেশি লান না তোরা মুখ বাঁধি ফেলে এটা করোনা তরুণ আসতো না ভাই। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা আমার নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? এ চাই হজ যা খবর হয়েছে চাই, দুই হাত উঠায় চাই, কিন্তু চাই এটা তো সবাই বলছেন, আমরা বলতেছি, কিন্তু আমারই গরিবের হতে খবর উঠু। আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য দাঁড়িয়ে রাখে এটা আমার রাসূলের কি সুন্নত। প্রত্যেক মুসলমান নারী পুরুষ কোরআন হাদিস না পড়লে আমরা সবাই জানি যে পুরুষের জন্য দাঁড়িয়ে রাখা এটা আমার রাসূলের কি সুন্নত। কজন রাখছি? আমি আমার ভাইদেরকে বলবো ভুল করবেন না। হয়তো অনেক মানুষ মনে করতো, আমাদের ছেলেরা মনে করে হুজুর আমরা ইয়ং ছেলে, আমরা বড় হব, বয়স্ক হব, তারপর রাখবো। আপনি কি আপনার হায়াতের গ্যারান্টি দিতে পারবেন? আমি কি আমার হায়াতের গ্যারান্টি দিতে পারবো? বর্তমান দেখা যায় ইয়ং ইয়ং যুবক হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে করে মারা যাচ্ছে। আর তোমরা বাইকটাকে কেন চালাইও?
অধিকাংশ মানুষ ছেলের এখন অ্যাক্সিডেন্ট করতেছে কিসের মধ্যে? আর দুনিয়াদারি না মারাতে বল স্কুটারও দুদিক টাইলই ভাই কিনা উজুর মানে না মুজুর মানে না কারো মানে। খুব সতর্ক বাবা, সব সময় আল্লাহর নামের উপর চলবা, আল্লাহর ভরসা নিয়ে তাওয়াক্কুল তো আল্লাহ নিয়ে চলার চেষ্টা করবা। তোমরা ছেলেরা আসলে খুব সব সময় আর ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়াটা পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা পরে ঘর থেকে বের হবে, পারবেন তো? মনে থাকবে তো? বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার দয়াল নবী বলেন, যে ব্যক্তি এই দোয়াটা পরে ঘর থেকে বের হবে, সে যেখানে যাবে ওখান থেকে ঘুরে ওয়াপস নিরাপদে ঘরে আসা পর্যন্ত তার নিরাপদের জিম্মাদারি আল্লাহ কুদরতের হাতে নিয়ে ফেলে। একবার আলা হযরত আম্মি জান সহ হজে গিয়েছিলেন। আসার সময় সমুদ্রে, তখন তো পানির জাহাজ, প্লেন ছিল না, এমন দেওয়ানি পেয়েছিল, এমন তুফান পেয়েছিল, সবাই তো হাত পা ছেড়ে দিয়েছে, হায় আল্লাহ দেশের মুখ দেখবো না, সবাই জাহাজ সহ পানি গভীর সমুদ্রের মধ্যে আমরা শেষ হয়ে যাব। আলা হযরতের চেহারার মধ্যে চিন্তার কোনো কি নেই, চিন্তার কোনো চিহ্ন নেই। বলে, হুজুর সবাই কাঁদতেছে, সবাই চিন্তার মধ্যে আছে, আপনি কোনো চিন্তায় নেই। বলে, আমি কেন চিন্তা করব? আমার দয়াল নবীর হাদিসের উপর আমার অগাঢ় বিশ্বাস। আমি ঘর থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়ে বের হয়েছিলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ আমরা নিরাপদে আল্লাহ আমাদেরকে পৌঁছিয়ে দেবে, নতুবা তো আল্লাহ আমার নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। আমার নবী কি মিথ্যা বলে? আমার নবীর উপাধি আস-সাদিকুল মাসদুক। আরব দেশত উজুর কদুন আছে যে আল্লাহ চাইলে বলে মিছা কথা কইতে রে, একে হইতে ওয়াজ করতে পাইব, তো আর বুঝা হয় নাই। আবার এই কইতেন বলে তোমার কদম গাল বলে বইতে হবে, খবরদার। কেউ যদি বলে আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, বলে এই লজিকটা মারাত্মক ভুল, এটি ইসলামী দর্শন নয়। বলে আল্লাহ আল্লাহ চাইলে না ভারতে কি আছে, বলে এগুলো বুঝতে এলম লাগবে। আপনারা সবাই শিক্ষিত লোক, বুঝবেন সবাই আল্লাহ চাইলে না পারে কি, এলে বেগুন দামা কথা এই জন্য না। আচ্ছা আপনারা বলুন, মিথ্যা বলাটা কেমন? এই না এটা মানুষের নামা থেকে মিথ্যা বলা কি? আমার ভাইয়েরা, আমার দয়াল নবী বলছেন, আয়াতুল মুনাফিকের সালাসা, মুনাফিকদের চিহ্ন তিনটি। কথা বলতে মিথ্যা বলা, কথা বলতে মিথ্যা বলা, এটা কি ইমানদারের চিহ্ন না মুনাফিকের চিহ্ন? আর মিথ্যা বলা কেমন? মুসলিম না, আপনি হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, অনেক বিধর্মী আছে না, ওদের কাছে জিজ্ঞাসা করবেন, ভাই মিথ্যা বলা কেমন? মিথ্যা বলা মহাপাপ। আপনার কথাগুলো বুঝতেছেন তো নাকি? মিথ্যা বলা মহাপাপ, আসলে মহাপাপ। এই জন্য আমার হোসে পাক গিলাম থেকে আম্মি জান থেকে পারমিশন নিয়ে যখন বাগদাদ যাচ্ছিলেন, তো আম্মি জান এই সময়ের মধ্যে একটি নসিহত করেছিলেন, বাবা আব্দুল কাদের, যেখানে যাও যত বড় বিপদে পড়ো, সাবধান, কোনোদিন মিথ্যা কথা বলবা না।
আমি অনেক গবেষণা করলাম, কিরে একটু এই নসিহতটা কেন করলেন? তালাশ করতে করতে হাদিসে পাকে পেয়ে গেলাম, আমার দয়ার নবী বলছেন সমস্ত গুনাহের মূল হলো মিথ্যা বলা। সমস্ত গুনাহের মূল কি? মিথ্যা বলা। এখন এগুলো মুসলমানের মধ্যে অ্যাভেলেবেল হয়ে গেছে। মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, মানুষকে কষ্ট দেওয়ার জন্য মিথ্যা মামলা করা, মিথ্যা কসম করে করে ব্যবসা করা। আমি আজকে সবাইকে অনুরোধ জানাবো, আজ থেকে এমন ভাবে তওবা করবেন, এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রয়োজন আমি ফাঁসির কষ্টে যাব, আমি মিথ্যা বলবো না। আমরা ওই নবীর উম্মত যেই নবীর উপাধি আস-সাদিকুল মাসদুক। প্রাণ পিছনে ভাইয়েরা, সবাই তো আমার ঘরের লোক। আমার রাসূলের উপর যখন আয়াত নাযিল হলো, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, এই আয়াতের মাধ্যমে প্রকাশ্যে ইসলামের দাওয়াত, প্রকাশ্যে আল্লাহ বলেন, হে নবী, যারা আপনার নিকটতম আত্মীয় তাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করুন, কি মানে তাদেরকে ইসলামের দাওয়াত দিন। আমার নবী আল্লাহর নির্দেশ মোতাবেক কুরাইশ বংশের মানুষকে সাফা পাহাড়ের মধ্যে একত্রিত করলেন। কোন পাহাড়? সাফা পাহাড়, মক্কায়ে মুআজ্জমার ঐতিহাসিক পাহাড়। সাফা পাহাড়ের মধ্যে একত্রিত করলেন। আমার নবী দাঁড়ালেন, আমার কুরাইশ বংশের মানুষ, আমি আপনাদের একেবারে নিকটতম আত্মীয়, আপনারা আমার নিকটতম আত্মীয়। এই পাহাড়ের অপর পৃষ্ঠে কে আছে না আছে আপনারা দেখতেছেন না? বলে না, আমি তো দেখতেছি না। তো আমি যদি সংবাদ দিই, আমি যদি একটা সংবাদ দিই যে ওদিক থেকে তোমাদের উপর অতর্কিত হামলা করার জন্য একদল সশস্ত্র শত্রু বাহিনী আসতেছে, আমি সংবাদ দিলে বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বললে আমরা, আপনারা আমার কথা বুঝতেছেন? ওরা বলছেন যে হ্যাঁ, আপনি বললে আমরা। আচ্ছা, এই বিশ্বাসের মূল কারণ কি জানেন? এই বিশ্বাসের মূল হলো মুহাম্মদ। আপনি মায়ের গর্ভ থেকে যখন দুনিয়া আসছেন, তখন থেকে 40 বছর আপনার বয়স। এই মক্কার জমিনে আপনার 40 বছর বয়সের চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, আপনার লাইফ তো আমাদের সামনের সূর্যের মতো স্পষ্ট। আপনার মুখকে তো কোনোদিন মিথ্যা কথা বলতে, আমরা সেই নবীর উম্মত, আজকে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি। আর জুবানি নষ্ট হয়ে যেতে পারবে। আমাদের জুবান নষ্ট হয়ে গেছে। আমরা নবীর কলমা পড়ছি ঠিকই, আমরা বড় ভাগ্যবান, কিন্তু নবীর সে আদর্শ কোথায় আমাদের মধ্যে? আজকে মাহফিলে আসছেন কনকনে শীত, একটি নসিহত যে না আমি মারাত্মক ভুল করেছি, আমি দুনিয়াতে আছি কয়দিন, আমার হায়াতের বাজেট সীমিত, এ পর্যন্ত যা গেল আমি আর আছি কয়দিন, কমসে কম এই সময়টুকু যদি আমি তওবা করলে মাফ করবে না? মানুষ নেবে না মাথা দিয়ে। তোমার এই লেখান ডালান নাকি এত শীত করলে এ ফেনার বোতল বেদা মাছ কতদিন ভরিতে একটু তোমার হাতে বেগুন বেদা মাছ একটু কষ্ট হন না? এই আয়টা শেষ করেছে, অসুবিধা নেই। এ আয় কি হতাম চাইলাম না। তো দর্শক পড়ুন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসিমে যা নিবে বতহা গুজর কুন যে আহওয়ালম মুস্তাফারা খবর কুন সালাতুন ইয়া আলাইকুম
আমি বলতে চেয়েছিলাম ইস্তেগফার করা, তোমরা কি ওয়াজ ইয়াদ রাইবে এখন কথা ইতুনি গেলি পরিজন ইস্তেগফার করো। কোরআন শরীফে একটা সূরা আছে সূরাতুন নূর, আর একটা সূরা আছে সূরাতুল হুদ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম যাকে দ্বিতীয় আদম বলা হয়, আমরা সবাই নূহ আলাইহিস সালামের আওলাদ। কথা বলছেন না কেন? আমরা সবাই কার আওলাদ? আমরা নূহ আলাইহিস সালামের আওলাদ। নূহ আলাইহিস সালামের তিন ছেলে, হাম, সাম, ইয়াফাস। সারা পৃথিবীতে এই তিন ছেলের আওলাদ। এই জন্য ওনাকে দ্বিতীয় আদম বলা হয়। এই জন্য কিয়ামতের মাঠে ওনাকে প্রথম রাসূল বলা হয়। কথা বুঝছেন? যাই হোক, এগুলো কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 950 বছর মানুষকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। কত বছর? 950 বছর। 950 বছর। এই 950 বছরে মুসলমান হয়েছে কজন জানেন? নিজের পরিবার সহ বাইরে মিলে 80-82 জন। এর আগেও আল্লাহর নবী তাদেরকে অনেক নসিহত করেছেন, কিন্তু তাদের আমল চরিত্র কি হয়ে গেল? নষ্ট হয়ে গিয়েছে তাদের আমল চরিত্র। তো এখন সেই তুলনায় বর্তমান যুগের আমাদের ছেলে মেয়েদের চরিত্র বলতে আমার কিন্তু লজ্জা হচ্ছে। আমরা কয়জনের চরিত্র আমরা ঠিক রাখতে পেরেছি? কিয়ামতের মাঠে আপনার আমলনামা যে মাপজুব করা হবে, আমলনামার আপনার সওয়াবের পাল্লা বেশি দাঁড়ি হবে আপনার সব চরিত্রের কারণে। আমার রাসূল বলছেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে। আল্লাহর কুদরতুর জবানে ঘোষণা দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয় আপনি অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমরা কিন্তু এই আদর্শ কজন ধরে রাখবো আমাকে বলেন তো? একটা মোবাইল সবকিছু ধ্বংস করে দিয়েছে। আমাদের ওয়াজ নসিহত তো আপনারা এখানে শুনছেন, এখান থেকে যাওয়ার সাথে যখন মোবাইল অন করবে, এটা আর কি হুজুরের ওয়াজই নিয়ে আছে না ভাই? তো এই মুহূর্তের মধ্যে আমি একটি নসিহত করব। আসো আমরা জানের চেয়ে আমার নবীকে ভালোবাসতে শিখি। পারবেন? এটাই সবক। এটা ছাড়া নিজেকে রক্ষা করার আর কোনো ক্ষমতা নাই। আমি অনেক সময় কবি নজরুলের কথা, আমাদের সে বয়স এখন নাই, এই যে কবি নজরুল কথা অনেক সময় বলি, শুধু তোমরা যারা স্কুল কলেজের ছাত্র তোমাদেরকে বোঝানোর জন্য। সে কোনো মুহাদ্দিস মুফতি ছিল না, বাংলা ইংরেজি লেখাপড়াও তেমন, মাত্র ক্লাস 8 পাস, এতটুকু। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। কিন্তু তার লিখনীগুলো, সে যা কিছু লিখেছেন, তার লিখনীগুলো দেখলাম যে তার অন্তরের মধ্যে নবীর প্রেম ছাড়া আর কিছুই ছিল না। আমি তোমাদেরকে এই জিনিসটা সবক দিচ্ছি। আসো আমরা জানের চেয়েও আমার নবীকে ভালোবাসতে শিখি। মুহাম্মাদের নাম জপে চিনি বুলবুলি তুই
আগে মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই তাই কির তোর কণ্ঠেরি গান তাই কির তোর কণ্ঠেরি গান এমন মধুর লাগিও রে এমন মধুর লাগে মোহাম্মদের নাম বুলবুলি দেখেন এইটা নজরুলের মেমোরিতে কিভাবে আসলো এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে রে নিশ্চয় তুই আগে মোহাম্মদের নাম জপেছিলি উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি গোলাপ মানে গোলাপ ফুল উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি সেই কদমের খুশবু আজো সেই কদমের খুশবু আজো তোর আতরে জাগিও রে তোর আতরে জাগে মোহাম্মদের নাম বুল মোর নবীকে লুকিয়ে দেখি তার পেশানির জ্যোতি মেখে উড়ে চল রঙলি কি তুই গভীর রাগিও রে গভীর রাগে মোহাম্মদের নাম জপেছিলি বল তো লাস্টে বলছেন যে উরে ভুমর বোরানো ছিল না ভুমর উরে ভুমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম উরি ভুমর তুই কি প্রথম ছুমেছিলি নবীর কদম গুনগুনিয়ে সে কুশিকি গুনগুনিয়ে সে কুশিকি জানাশির গুল বাগিও রে জানাশির গুল বাগে মোহাম্মদের নাম ভুল আমি আমার সবাইকে আমার দেশবাসীকে নারী পুরুষ সবাইকে একটি সবক দেব চলো আমরা নবীকে ভালোবাসতে শিখি এখন যে হুজুর ওয়াজ করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার মুখ দিয়ে আসে না একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আজীবন পড়লো একটিবারও মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লো না ঈমান হবে কথা বলছেন এখন ঈমান হবে আরেকটা মাসলা শুনুন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পড়লেন কিন্তু অন্তরে নবীর প্রেম নাই মুমিন হবে আমি খুব দ্রুত বেগে কিছু হাদিস পড়ব আল্লাহর নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই তার কাছে কেন এরা কলমা পড়ছে তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে মুখে কলমা পড়লে অন্তরে যদি নবীর প্রেম না থাকে সে ঈমানদার হবে তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনবা আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম এটা কোরআন শরীফের আয়াত নবী মুমিন বান্দাদের কাছে তাদের জানের চেয়ে উত্তম এখনো রোজা অর্ধেক বাকি খুশির দিন আগে বলি হই
ওই কক্সবাজারের হোটেল বুকিং দাবাই হলে হাসতেছেন না সবাই? লজ্জা থাকা দরকার। এই ফতরা তো দুরস্কারে বসো না। বলতে চেয়েছিলাম ঈদের দিন, আনন্দের দিন, খুশির দিন, কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম ঘরের দরজা বন্ধ করে কান্নাকাটি। হুজুর, আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন আপনি ব্যতিক্রম খাচ্ছেন। বলে, বাবা আমি জানি আজকে মুসলিম বিশ্বের ঈদের দিন, এই মসলাটা আমি উমর জানি, কিন্তু আজকে ঈদের দিন কার জন্য? যার নামাজ, যার রোজাগুলো আল্লাহ কবুল করে নিয়েছেন, তার জন্য সত্যি ঈদের দিন। আমি উমর নামাজ পড়ছি ঠিকই, আমি রোজা রাখছি ঠিকই, কিন্তু আমি তো জানি না আমার রোজাগুলো মালিক কবুল করছেন কিনা। প্রাণ পিসাই ভাইরা, নিজেকে নিজের কাছে চিন্তা করেন না। ফারুক আজমের চিন্তাধারা যদি এই হয়, আমাদের কি অবস্থা? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। তার মানে নামাজ তো আছে, এগুলো কবুল করছেন কিনা মালিক জানি না। এই জন্য বলছে, হুজুর আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, প্রচুর পরিমাণ রোজা নাই, তো কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা জিনিস আছে, আমি একটা জিনিসের বিষয় আমি নিশ্চিত, আমি একটা বিষয় আমি নিশ্চিত। কি? ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তর দিয়ে ভালোবাসি। এখানে কোনো সন্দেহ নাই, আমি যে অন্তর দিয়ে আমার নবীকে ভালোবাসি, এখানে আমি নিশ্চিত বলতে পারবো। আমার নবী ঘোষণা দিয়ে দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে তার হাসর হবে। ও আমার ফটিকছড়িবাসী, হাটহাজারী বলুন, ফটিকছড়ি বলুন, আমাদের ছেলে মেয়েরা নবীর সঙ্গে আমাদের হাসর হোক, এটা আমরা চাই কি চাই না? দুই হাত উঠাই বল, আমরা চাই কি চাই না? সোনার মদিনা আমার সবই বলিব, মানুষ তো বহুত গিয়ে এতক্ষণ মানুষ আইল করতেন খড়া বাজি আবার না না দুরাতেও ভাই না না তো না এই নাই যতন ওয়াজ আছে যতন সোনার মদিনা আমার সবই বলিব, সবই বলিব, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, ভুলিনি ভুলব না, ভুলতে পারি না, সবই বলিব। আমি মদিনাকে বলবো না, মানে আমি আমার দয়াল নবীকে বলবো না। বেশি ওয়াজের দরকার নাই, আমি সব বলবো। আমি এক সেকেন্ডের জন্য আমি আমার দয়াল নবীকে বলতে পারবো না। আপনি যখন এই পজিশনে চলে যাবেন, আপনি নবীর সুন্নতের বাইরে একটা কদম দিতে পারবেন না। ওই রাঙ্গুনিয়ার শমসুল আলম ভান্ডারী, এবার ভান্ডারী হয়েছে, শমসু ভান্ডারী হয়েছে, সেই রাঙ্গুনিয়ার ঘরে বসে বসে অনেক নাত লেখছে।
সে গহিরে আলী মাদ্রাসার ছাত্র ছিল, ভালো আলেম ছিল। ঘরে বসে বসে অনেক নাল লেখছে নবীর শানে, গোসে বগদাদের শানে, গোসল আজম মজবন্ডারির শানে, অনেক নাক লেখছে। আমাকে বই দুটা দিয়েছিল, এগুলো আমি ডয়েরে রাখছি, দেখি নাই কোনোদিন। 8 বছর পর এটা দেখলাম। গভীর রাত, মন ভালো লাগছিল না, হঠাৎ তার কথা মনে পড়লো। এই পাগলাটা আমাকে দুইটা বই দিয়েছিল, আমি তো কোনোদিন দেখি নেই, একটু দেখি কি লেখছে। তখন দেখলাম সুবহানাল্লাহ, এত অর্থবহ নাক আমি খুব কম দেখেছি। তখন একটা দেখলাম, সুরগুলো কিন্তু আমার। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে, অমন এ দরদি মদিনা শহরে, মন করনা কি রে। রব্বি হাবলি উম্মতি কই খাদবে রোজা সরে, রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজা সরে। পাপের মাফে সজদায় পড়বে, পাপের মাফে সজদায় পড়বে আল্লাহর দরবারে, মুনকার নাকিরে জাগে। কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুল সেরাতির পারে, মুনকার নাকিরে। তো লাস্টে কি লেখছে জানেন? এই দরদির জায়গা শামসু রাখিও অন্তরে, এই দরদির জায়গা শামসু রাখিও অন্তর, তাহার শরণ রাখিছি সদাই, তাহার শরণ রাখিছি সদাই। কিভাবে? সুন্নত আদায় করে, মুনকার নাকিরে রাগে যা। আমরা নবীর সুন্নত আদায়ের মাধ্যমে আমরা নবীকে স্মরণ রাখতে চাই কি চাই না? 2 হাত উঠায় বলো, চাই কি চাই না? আল্লাহ তুমি কবুল করো। পারবেন? তা আজ থেকে দাড়ি কেকে রাখতে পারবা দেখি? এখন কমে গিয়ে তুমি তো একটু তুমিল তুলল মাশাআল্লাহ। না এটা ব্যারাম দেখা যাবে। আজ থেকে নবীর প্রেমে দাড়ি কেকে রাখতে পারবা, নবীর প্রেমিক হতে হবে। মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। আয় আল্লাহ, কোন কোন শীতের মধ্যে গভীর রাত আমার অনেক ভাইয়েরা হাত উঠাই ওয়াদা দিয়েছে আজ থেকে তোমার নবীর প্রেমে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। গোসল ভাল্লা তোরা গোসল আর গাল দিবে দেরি। বাংলাদেশের পাশে ইন্ডিয়া, ইন্ডিয়ার প্রধানমন্ত্রীকে মানুষ মাথা না কিছু। নরেন্দ্র মুসলিম না হিন্দু? আরে হিন্দু না, উগ্রবাদী হিন্দু। কিন্তু নরেন্দ্র মোদীর মুখে কি? উনি সে একজন বিধর্মী। আজকে লজ্জা আসে যে আমার, হয়তো আপনারা মনে কষ্ট পাবেন আমি বললে। মুসলিম বিশ্বের বড় লিডার
তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুখে দাঁড়িয়ে আছে, মানুষ নেবেন না মাথুতে, মুখে দাঁড়িয়ে আছে। পাকিস্তানের বড় লিডার, সবাই তাকে মুসলিম বিশ্বের লিডার, আমরা লিডার বলতেছি, ইমরান খান, ৭৭ বছর বয়স, দাঁড়িয়ে রাখছে মানুষ দাঁড়িয়ে রাখছে। আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা কি নাম, দাঁড়িয়ে আছে। ইটা না দাঁড়িয়ে কি খবর ভিতর রায় বুঝে না ভাইবু। আমি গতকাল নসিহত করেছি, আমার কাজ হলো নসিহত করা, হেদায়েতের মালিক কিন্তু আমি নই। হেদায়েতের মালিককে আমি সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাবো, আপনারা মুসলিম বিশ্বের লিডার বলতেছেন, সবাই আপনাদের দিকে চেয়ে আছে, আপনি দাঁড়িয়ে রাখেন। দাঁড়িয়ে রাখলে চেহারার সৌন্দর্য কমে না বাড়ে? দাঁড়িয়ে রাখলে চেহারার সৌন্দর্য বাড়ে, সম্মান মর্যাদা। আমার কাজ হলো নসিহত করা। আমি গতকাল উর্দু ভাষায় বলছি ইমরান খানের কাছে, आप तो रियासत मदीना की बात करते हैं, 77 साल आपका उम्र है, आपके मुंह में दाढ़ी कहां है? दाढ़ी मुबारक ये आकर इस्लाम की सुन्नत है, দাঁড়িয়ে রসুল পাকের সুন্নাত। আজকে মুসলিম বিশ্বের বড় বড় লিডার দাবি করতেছেন, আপনাদের মুখে দাড়ি নাই কেন? আমি বলবো অনেক সময় বিপদ যায় না নবীর সুন্নত না থাকার কারণে। দেখে আপনি জেলখানায় বসে দাঁড়িয়ে দেখেন, তাওয়াক্কাল তো আল্লাহ, দেখবেন যে আপনি জেল থেকে মুক্তি পেয়ে যাবেন। অনেক সময় বিপদ কাটে না নবীর সুন্নত না থাকার কারণে। একবার তো যুদ্ধের মাঠে সাহাবায়ে কেরাম পরাজিত হওয়ার পথে গবেষণা করে বললেন, বুঝে আমাদের থেকে নবীর কোন সুন্নত ছেড়ে গেছে। তখন গবেষণা বলছে যে আমরা তো 2 দিন যাবত আজকে মিসওয়াক করিনি। সবাই যখন মিসওয়াক করা আরম্ভ করলো, ঠিকই সেই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করলো। আমার নবীর সুন্নতের গুরুত্ব কেন আপনি রাখবেন না? আপনি রসুলের এখন রোনাল্ডো নিয়ে দিয়ে, আমাদের অনেক ছেলে আছে রোনাল্ডো প্রেমিক, অনেক আছে নেইমারের প্রেমিক, অনেক আছে টিমারের প্রেমিক, অনেক আছে মশার প্রেমিক, অনেক আছে মাসির প্রেমিক। আজকে সবাই আমরা একযোগে তওবা করব, ঠিক আছে তো? আমরা কার প্রেমিক? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর, নয়নের কাজল, আমি নবী। আল্লাহ সবাইকে প্রিয় নবীর দিওয়ানা বানিয়ে দিক, আমিন বলুন। আমরা নবীর উম্মত বাবা, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আল্লাহ সবাইকে এই গুনাহগারের কথাগুলো বুঝার, আমি আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা কিন্তু রং মনে করবেন না। আমি যাই বলি আল্লাহর ওয়াস্তে বলি। আপনারা দাঁড়িয়ে রেখে দিবেন আজ থেকে। তোমরা যারা বিয়ে করো নাই, বিয়ে করবা নবীর সুন্নত মোতাবেক যৌতুক ছাড়া। পারবে? পারবে? চাই যৌতুক, আমরা যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও নেব না এমন কোন নবীর প্রেমিক আজকের মাহফিলে আসো, হাত উঠাই বলবে যে হুজুর আমি যৌতুক ছাড়া শাদী করবো। যে 1 জন 2 3 4 5, ইয়া আল্লাহ অনেক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। অনেক ছেলে হাত তুলে ওয়াদা দিয়েছে ওরা যৌতুক ছাড়া শাদী করবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। আমি আমার ছেলেদেরকে বলছি, বিয়ে কি জন্য করবা? নিয়তটা আগে শুদ্ধ করো।
নিয়ত হলো আল্লাহ বিবাহ তোমার নবীর সুন্নাত, আল্লাহ বিবাহ তোমার নবীর সুন্নাত। তোমার নবী বলছেন আল নিকাহু মিন সুন্নতি, বিবাহ আমি নবীর সুন্নাত। আল্লাহ আমি তোমার নবীর সুন্নাত পালনের উদ্দেশ্যে আমি বিবাহ করতে যাচ্ছি, সুন্দরী বনিয়ে এনজয় করার জন্য না, তোমার নবীর সুন্নাত পালন উদ্দেশ্যে আমি বিয়ে করছি। এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমার পক্ষ থেকে দুই একজন নেককার ছেলের সন্তান, যেই নেককার ছেলের সন্তানের দোয়ার দ্বারা আমরা মারা গেলেও, মা বাবা মারা গেলেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহ তোমার নবী বলছেন ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। আমার নবী বলেন মানুষ যখন মারা যাবে তাদের আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিন প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তন্মধ্যে এক নম্বর ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সদকায়ে জারিয়া। ওই সমস্ত নারী পুরুষ যারা ডান হাতে বাম হাতে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর ঘর মসজিদ দান করে, নবীর মাদ্রাসায় দান করে, এলাকার গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করে, আমার নবী বলছেন আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ, আস-সাখিয়ু করিবুম মিনাল্লাহ ওয়া করিবুম মিনান নবী ওয়া করিবুম মিনান নাস। সখী মানুষ আল্লাহর একেবারে কাছে, সখী মানুষ নবীর কাছে, সখী মানুষ পৃথিবীর মানুষের অন্তরে, মানুষের কাছে। দানি মানুষ, এই যে কনকনে শীত, এখানে তোমরা যে ছেলেরা আসছো, আমি একটা ভালো জামা গায়ে দিয়েছি, কিন্তু আপনার বাড়িতে, আপনার বাড়ির পাশে, আমার বাড়িতে এমন এমন গরিব মানুষ আছে, এই কনকনে শীতের মধ্যে একটা সোয়েটার কেনার পয়সা নাই। তুমি যদি এই সময় আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, ভাই যাও এদিকে আসো, আমি তোমাকে একটা সোয়েটার কিনে দেব, একটা গরম জামা কিনে দেব, একটা তোমাকে কম্বল কিনে দেব। আপনারা আমার কথা খেয়াল করতেছেন? এগুলো আশ্চর্য লাগে। আমি তথ্য নিলাম কক্সবাজারের হোটেলে একটি সিট খালি নেই, কক্সবাজার হোটেলে একটি সিট খালি নেই। আমাদের ছেলে মেয়েরা লক্ষ লক্ষ টাকা কক্সবাজার হোটেলে গিয়ে অপব্যয় করে আসছে, তার অর্ধেক পয়সা যদি মেডিকেলে যেত, চট্টগ্রাম সব বিভিন্ন জায়গার মেডিকেলে যেত, আমার ছেলেরা, আমি, আমাদের হায়াত কিন্তু প্রায় শেষ। আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তোমাদের মাথার উপর আসবে। আমি দোয়া করে যাচ্ছি, এই নসিহতগুলো তোমার মনে রাখিও। পয়সা, কিছু পয়সা থাকলে আমি মেডিকেল যাব। আপনি চট্টগ্রাম মেডিকেলে গেলে দেখবেন নিচতলা থেকে উঠে 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 একবার লাখতলা পর্যন্ত একবার যাবেন, আর একবার ঘুরে আসতে আসতে দেখবেন শত শত নারী পুরুষ স্বামী স্ত্রীকে সামনে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে বসে বসে কাঁদতেছে, ওষুধ কিনবার পয়সা নাই। তোমরা এগুলো ব্যবস্থা না করে তোমরা গিয়েছো কক্সবাজারের বালিচরে, কিয়ামতের মাঠে আল্লাহ আল্লাহ রাসূলের সামনে কিভাবে মুখ দেখাবে? আমি অনেক সময় যাই মেডিকেলে, সবাই তো আমাকে চিনে, হুজুর আমার এটা আমার দাদা, এটা আমার চাচা, এটা আমার বা, আমার একটু ফুঁক দেন, একটা বক্তি আর কি, ফুঁক দিলে ওরা আমাকে টাকাও দেয়, আবার আমি ওগুলো ওদেরকে দিয়ে দিই। ওখানে গরিব মিসকিন কাঙ্গাল। এই যে আপনি বাজারে যান না,
এই যে নাজিরহাটে যান, আপনি যখন বাজার করবেন একটু ডান বাম দেখবেন, অনেক মানুষ থলে একটা নিয়ে বুকে হাত দিয়ে দূরে থেকে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। গরিব মানুষ। আপনি ওই সময়, এ ভাই এদিকে আসো, কি তোমার বাজার করছো, কি লাগবে? একে 2 কেজি আলু দাও তো। 2 কেজি আলুর দাম কয়টা পয়সা? আমার কথাগুলো ভালো করে শোনো, গরিবের দিকে সবসময় খেয়াল রাখতে হবে, নতুবা আপনার কোন ইবাদতে আল্লাহর দরবারে কবুল হবে না। গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে তাকাবেন, আর যদি ঠিকই তাকান ওখানে আপনি এমন মানুষ পেয়ে যাবেন, তো ফরন আইসুরতে হাদিস গো ফর ক্বালা ফরন না দুকুত আছে আজি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুব্বা আশাসা মদফুইম বিল আবওয়াব লো আকসামা আলাল্লাহি লা আবাররাহু। আমার দয়াল নবী বলেন, এ আমার উম্মত তোমরা সতর্ক, অনেক মানুষ বিক্ষিপ্ত চুল, এলোমেলো চুল, ফাটা সোটা কাফার, মদফুইম বিল আবওয়াব, যাদেরকে দেখলে তোমরা ঘৃণা করে ঘরের দরওয়াজা থেকে তাড়িয়ে দাও। সাবধান, উম্মত তাদের মধ্যে এমন মানুষ আছে তোমাদের কাছে তাদের মূল্য নাই, দাম নাই, কিন্তু সাবধান, আল্লাহর কাছে তাদের এত বড় মূল্য। তারা যদি কোনো একটা বিষয় কসম করে আল্লাহ তাদের কসম পূর্ণ করে দেয়। ওই মানুষের মধ্যে একজন হযরত সাইয়েদনা ওয়াইসুল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোনদিন কোন গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষকে ঘৃণার চোখে দেখবা না, এটা আমার নসিহত। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুমিন ভাই ভাই। আপনি বড় পয়সাওয়ালা, আপনি বড় ভাই, সে গরিব মানুষ, সে ছোট ভাই। বড় ভাই ছোট ভাইকে ঘৃণা করে না, বড় ভাই ছোট ভাইকে আদরেই করে। আমি কি কথাগুলো বোঝাতে পারলাম? আপনারা এখান থেকে যাবার পরে আশেপাশের লোক দেখবেন, বাজারে গেলে একটু খেয়াল রাখবেন, খারাপ বাজার করতে পারছে না পারছে। আমি অক্সিজেন, আমি তো নিজে বাজার করি, বাজারে যাই, কি জন্য যাই এগুলো তোমরা বুঝবে না। 1 নম্বর, এটা আমার রাসূলের সুন্নাত। বাজারে গেলে অনেক অসহায় মানুষ পাওয়া যায়। মাই ভাবুন খোদাবাজ আরগো কুড়ো লই যাও না, আমাকে গরিব মানুষ আমাকে আরগো কুড়ো লই যাও না হুজুর। হ্যাঁ বেরগো কুড়ো মুরগি খকে যাও, বড় সবগুলো যে খুব বসে দেবে। আমি কি কথাগুলো বুঝাতে পারছি আপনাদেরকে? এই যে শীতের মৌসুম, কম্বল, আমরা অনেক ভালো ভালো কম্বল গায়ে ঘুমাচ্ছি, অনেক গরিব মানুষ আছে। তো যাই হোক, আমি নসিহতমূলক আপনাদেরকে কথাগুলো বলি, সব সময় গরিবের দিকে খেয়াল রাখবা। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আযাদ, গরিবি দুঃখীর সেবা করলে, গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর। যাক, আমি এভাবে বলতে গেলে অনেক দেরি হয়ে যাবে। আগামীকাল জুমাবার, আপনাদেরও কষ্ট হবে, আমারও তো অনেক কষ্ট হচ্ছে। আমার তো গোটা বছরে মাহফিল, আমার আগের সেই বয়স এখন আছে, মানুষকে কত ঠাল করে বুঝাবার চেষ্টা করি। আশা করব যৌতুক চলে যাবে তো,
যৌতুক চলে যাক, আপনারা চান কি চান না? দুই হাত উঠায় বলতে চান কি চান না? আমি মুরব্বীদেরকে বলছি, আমার চাচা আমার জেঠা মুরব্বীদেরকে বলছি, সমাজপতি আপনারা, বিয়ে শাদী ঠিক করেন আপনারা। এই তারা ফইলে বইরে যা আবে বইরাত খদুন এই কিল্লে বুঝল না জিবাজি, এগুলো বন্ধ তো। তো কি বলবেন? বিয়ে সাহেব আমরা তো একমত হলাম আত্মীয়তা করবো, তা আপনি মেয়েটাকে আমার বাড়িতে পাঠাবেন না আমাকে আসতে হবে? বিয়ে সাহেব আমার মান সম্মান আছে, আপনার একজন সমাজই আছে, আমার একটা সমাজ আছে, আপনি সমাজে নিয়ে আসেন। কয়জন? 30 জন 40 জন আসেন, 50 জন আসেন, আমরা যাব 20-30 জন 40 জন 50 জন নিয়ে যাব। এর চেয়ে বেশি নেওয়ার কোন দরকার আছে? যাওয়ার পরে সে যা ওনার তৌফিক অনুযায়ী যে মেহমানদারি করে, আমরা মেহমান আমরা নাস্তা করবো বা খানা খাবো, যা খাওয়ায়, এরপর আগ্য দিয়ে মেয়েটা নিয়ে আসলাম। আমার নবী বলেন সুম্মা আউলিন ওয়ালাউ কানা বিশাতিন, উম্মত তুমি শাদী করেছ, তুমি একটা ছাগল জবাই করে হলেও মানুষকে ওলিমা খানা দাও। তোমরা ছেলেদেরকে বলছি, তোমাদের অনেক সঙ্গী গরিব মানুষ, কষ্ট করে বিয়ে করেছেন, একটা ছাগল জবাই করে ওলিমা খাওয়ানোর সামর্থ্য তার কাছে নাই। তোমরা সঙ্গী যারা আছো, আমি তোমাদের কি পরামর্শ দেব? এ চল, আমার সঙ্গে বিয়ে করছে, সে তো গরিব মানুষ, ছাগল জবাই করে একটা ছাগল দিয়ে হলেও ওলিমা খাওয়ানোর সামর্থ্য নাই, চল আমরা সঙ্গীরা মিলে একটা বাজেট করে বড় একটা ছাগল নিয়ে আমরা আমরা খানা ভাগাবো, ওদেরকে খাওয়াবো, আমরাও খাওয়াবো, বন্ধুর ওলিমা পালন করবো। তোরা তো কাগজ একখান দি ফ্রিতি নে কি কয় দিয়ে ফ্রিতি হওয়ার হয়ে কাগজ একখান দি শেষ করে গিয়ে, এগুলো না। আপনার সঙ্গী গরিব মানুষ বিয়ে করছে, সে তো কিনে নাই, সে তো যৌতুক নেয় নাই। আপনি তো আছে, এই আমি তোকে একটা ফালং আমি তোমাকে উপহার দিলাম, এগুলো বন্ধুরাই দিবে। আমি আমার বন্ধুকে একটা খাট দিলাম, উপহার দিলাম, আমি একটা আলমিরে দিলাম, আমি একটা আলনা দিলাম, এগুলো খারাপ দেবে। মাইভার বড় ভাই বন্ধু বান্ধবরাই দেবে, বেশ আরো বেশ লোক কয় লাভ পান কি খামেন দেব যখন আর বুঝো কয় খামেন একবারে 20 লাখ টাকা লেখু যায় না, 20 লাখ টাকা খামেন ফেমেন করে দিতে মানুষ সন্ধ্যাকে রাত তোল চাই দুগাবাজি করে দুগাবাজি। হ্যাঁ, নগদ পেমেন্ট করো, আরবস্থানের মতো নগদ পেমেন্ট করলে তারপরে খটিয়া দিতে, তারপর বুঝে দেবে পাইব। আমাদের দেশের মহিলারা সরল, বেয়াদবি মাফ করবেন। এখানে ব্যবসা আপনার মুরব্বীরা আছেন, বেয়াদবি ধরবেন না। আসলে অনেক সময় নিজের কাছে অনেক কথা বলতেও কি লাগে, লজ্জা লাগে। আরবস্থানে জানতো বিয়ে করতে, কিন্তু আমাদের অনেক ছেলেরা আছে যারা দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি আছে, অনেক ছেলে আছে। আপনি বেয়াদবি মাফ করবেন। কোন এক আরবস্থানে যদি বিয়ে করেন, আপনি স্ত্রীর মোহরানা পেমেন্ট করার আগে স্ত্রীর গায়ে দিকে আপনি হাত বাড়াতে পারবেন না, সাথে সাথেই মেয়ে বলে দিবে ইচ্ছা হকগি, ইচ্ছা হকগি, আমার হক আদায় করো। এত তাড়াতাড়ি ভুলে গেলেন, যুদ্ধের সময় কুয়েতের মধ্যে আমাদের ফেনীর একজন ড্রাইভার ছিল। যুদ্ধের সময় সেই আরবি ফ্যামিলির জন্য অনেক কষ্ট করার কারণে তার একজন মেয়ে তার ভক্ত হয়ে গেল। অনেকদিন পরে মেয়েটা বাংলাদেশে চলে আসলো, আপনারা তো ভুলে যান। অথচ তার ওয়াইফ আছে, ওই মেয়েটা বলে এই লোকটা যুদ্ধের সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার ফ্যামিলির জন্য যে কষ্ট করছে, আমি তখন নিয়ত করে ফেলছি আমি তাকে স্বামী গ্রহণ করব। তার মধ্যে আদর্শ পেয়েছি আমি। সে চলে আসছে, গোটা ফ্যামিলি আসছে, তাকে নেওয়া যাবার নেই। সে বলে আমি আর যাব না।
হাকিম বলে তুমি যাবে না? বলে না, আমি আমার স্বামী, ওনাকে দিয়ে দিল। তো সেই মেয়েটাই বলছে এই স্বামীকে, ইচ্ছা হক কি, তুমি যে আমাকে মোহরানা বলছো, লিখছো, আমার হক দিয়ে দাও। আমি পত্রিকায় দেখলাম আর কি, আসলে আমাদের দেশের মহিলারা সরল, আজকাল সাত বান লিখি দেওয়া, বাকি চাহিয়া উগো সাত দাম হতো 10 টাকার একটা সাপ, বাকি চাইলে সদাগর লজ্জা ভাই, এ 10 লাখ কি আর বউ বাইক চলে গেলি বুঝি ভাই। তোমরা যারা ছেলেরা আছো, আমি খুব মায়া করে করে তোমাদেরকে নসিহত গুলো করছি, যাদের সামর্থ্য ভালো তুমি স্ত্রীর মোহরানা নগদ পেমেন্ট করে দিবা। আর উপস্থিত ক্ষেত্রে অনেক স্বর্ণ দেওয়া হয়, স্বামী যে স্বর্ণ দিবে বর্তমান বাজারে যা মূল্য আসবে ওই মূল কামিন থেকে এগুলো কি দিতে হবে, উসুল দিতে হবে, এটা মোহরানার একটা অংশ। আর আপনার কামিন বেশি ধরবেন না, মোহরানা বেশি ধরবেন না। ওয়া উগ্গ ভুয়ায় আলগাইত পারে যে ফাঁসার জেলাই তোমারা আর বেগুনো জুতির এটা মাথার সোয়ার জেলাই তুলে দিলি, এটা কি ন্যায় না জুলুম? আত্মীয়তা মায় নাকি জুলুম করা? আর এই কাজটা কেউ করবেন না। এখানে আরেকটা বর্তমান সমস্যা হয়ে গেছে, এই খামিন বেশি লিখাইতে পারলে হবে। আপনি 20 লাখ টাকা তুমি তো লাল দিয়ে ভাল দিও, পিতা করতেন না, না যে সুন্দরী বে 50 লাখ হইলো আইতি জমবে জাগারান বাজার তো তোরা ওয়াজ করতে মজা। আরে 50 লাখ টাকা দি আইতি জমলে ফলে গিয়ে বেশির মধ্যে 1 বছর, 1 বছর পরে সে তোমার সুন্দরী ওয়াইফ, তোমার সঙ্গে এখন শুরু হয়ে গেল ক্যারফেট। তো ক্যারফেট শেষ করে আমাকে ডিভোর্স দিয়ে দাও, আমার ফাইফু দিয়ে দাও। আমি কি ভুল বলছি? আমি বাস্তবতার আলোকে কথা বলছি। এ কারণে আজকে অনেক মানুষ কষ্ট পাচ্ছে। কখনো তোমরা মোহরানা বেশি করবে না। সবাইকে বলছি, আমার নবীর মোহরানা কত, আমার নবীর স্ত্রীদের মোহরানা কত, এটা তো কোনোদিন আমরা চিন্তা করি নাই। আমার ভাইয়েরা, আমার নবী যে শাদী করছেন, আমাদের আম্মি জান একজন ছাড়া, আমাদের আম্মি জানের মোহরানা ছিল 500 দিরহাম। 500 দিরহাম হিসাব করলে বর্তমানে দাঁড়াবে বেশির মধ্যে 4 লাখ 5 লাখ টাকা, তার চেয়ে বেশি না। কিন্তু আমার নবীর একজন স্ত্রীর মোহরানা বেশি ছিল। এটার নাম আমাদের আম্মি জানার নাম উম্মে হাবিবা, এটা আবু সুফিয়ানের কন্যা। আমার নবী এটা করে নাই বাদশা নাজ্জাশী আমার নবীকে ভালোবাসার নিদর্শন স্বরূপ আরবের বড় লিডার আবু সুফিয়ানের মেয়েকে শাদী করাই দিলেন 5000 দিরহাম। এই মোহরানাগুলো বাদশা নাজ্জাশী পেমেন্ট করেছিলেন। বাজি আয় কথা বুঝে পারি না রে, তোরা বল ফার্নিচার দাবি করবা না, খাবার দাবি করবা না, অর্থ দাবি করবা না, নবীর সুন্নত মোতাবেক বিয়ে করবা। 1 নম্বর আমি নবীর সুন্নত পালন করব। 2 নম্বর আলেম উলামাদের জবানে শুনেছি, একজন নেককার ছেলে যদি রেখে আসতে পারি, ওই ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের দোয়ার দ্বারা মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ এমন একজন 1-2টা নেককার ছেলে পাওয়ার আশায় শাদী করছি। আপনি কোনোদিন যৌতুক দাবি করতে পারবেন না। আর সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? আমি যখন নর্থ বেঙ্গলে যাই, কোথায় পঞ্চগড়, নীলফামারী, দিনাজপুর, রংপুর, সৈয়দপুর, বিভিন্ন দেশে যাই, যখন আমি যৌতুকের বিরুদ্ধে বলি, অনেক মুরব্বী হুজুর, নুরি হুজুর, আমাদের এখানে এগুলো নেই। তখন লজ্জায় ভেঙে পড়ি। আমাদের চট্টগ্রামের নাম মোগল আমল থেকে চট্টগ্রামের নাম ইসলামাবাদ। যারা ইতিহাসের ছাত্র বলতে পারবা তোমরা,
মোগল আমল থেকে চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আজকে সেই ইসলামাবাদ থেকে ইসলাম বিলুপ্তির পথে, ইসলাম বিলুপ্তির পথে। নবীর সুন্নাত আছে কই? আমি গত কোরবানির আগের কোরবানির সময় আমি ইন্ডিয়ায় ছিলাম, ইন্ডিয়া দিল্লি অ্যাপোলো হসপিটালে, ওখান থেকে চিকিৎসা করে দুবাই হয়ে আমি কাতার গিয়েছিলাম। পত্রিকায় ফেসবুকে দেখলাম এ হাটাদারির এক জায়গা, নাম বলবো না, একটা মেয়ে বিবাহ দিল। কোরবান যখন আসলো, মেয়ের বাবার পক্ষ থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠালো। গরু না পাঠিয়ে ছাগল কেন পাঠালো? এটার উপর জালেম নিজের স্ত্রীকে মারতে 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 সামনে বলছে আইয়ামে জাহেলিয়ত সেরে গেছে। ঠিক কিনা ভাইয়ারা? আবার এমনি তো বড় বড় রাজনীতিবিদ আমাদের দেশে, বড় বড় পলিটিশিয়ান, বড় বড় রাজনীতিবিদ, আগে প্রধানমন্ত্রী ছিল মহিলা, বিরোধী দলীয় নেত্রী ছিল মহিলা, স্পিকার ছিলেন মহিলা, শিক্ষামন্ত্রী ছিল মহিলা। এতগুলো মহিলা মন্ত্রী থাকতে এই দেশের নারী জাতির উপর যৌতুক প্রথা থাকতে পারে কিভাবে? এ ধরনের মন্ত্রীদের লজ্জা করা উচিত। কিসের জন্য আপনার মন্ত্রীগিরি? আজকে লোক হাজার হাজার, আপনি গোটা গ্রাম তালাশ করেন, দেখবেন যে হাজার হাজার গরিব ঘরে মেয়েরা উপযুক্ত, যৌতুকের কারণে মেয়েদের বিয়ে হচ্ছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনার শিকার হচ্ছে। এতগুলো রাজনীতিবিদ কি করেন আপনারা? কিসের রাজনীতি আছে এখানে? দুর্নীতি। দুর্নীতির নাম রাজনীতি নয়, রাজনীতির নাম দুর্নীতি নয়। রাজনীতি হচ্ছে বড় ইবাদত। আমার নবীর দেওয়া সে রাজনীতি আমাদের দেশে না থাকার কারণে আজকে আমাদের এই দুরবস্থা। ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি এগুলো বলতে গেলে রাজনীতির কথা এসে যাবে, আপনারা নারাজ হবেন। আমার সেই বয়স এখন নাই বাবা। তোমরা ছেলেদেরকে বলছি, আগামীতে রাষ্ট্রের পরিচালনার দায়িত্ব তোমাদের উপর আসতেছে। তবে সাবধান, সাবধান। ফারুক আজমের আমলের কথা কে জানে না? ইসলামের ইতিহাসে যা রাষ্ট্র পরিচালনার কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের খেলাফতের যুগে মদিনার জমিনে দুর্ভিক্ষ হয়েছিল। ইস্তেসকার নামাজ পড়া হলো, আল্লাহর কাছে কান্নাকাটি করা হলো, বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। আল্লামা ইবনে আবি শাইবা হাদিস নকল করেন, ওখান থেকে ফাতহুল বারি শরহে সহিহ বুখারীতে কিতাবুল ইস্তিসকার চ্যাপ্টারে হাদিস আনছেন ইবনে আবি শাইবা থেকে। ফাজাআ রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারুক আজমের খেলাফতের যুগে যখন দুর্ভিক্ষ হলো, রহমতের বৃষ্টি হচ্ছে না, ইস্তিসকার নামাজ পড়া হলো, আল্লাহর কাছে দোয়া করা হলো, বৃষ্টির কোনো লক্ষণ নাই। তখন একজন ব্যক্তি চলে গেলেন আমার নবীর রওজা মোবারকে। একজন ব্যক্তি কোথায় গেলেন? নবীর রওজা মোবারকে। আর ফল হাজার নবীর খবর কিলে দে লাভারা বুঝুন না, তুই এত সহজ মনে করিয়েন না। ফাজা রাজুলুন ইলা কবরিন নবী, একজন ব্যক্তি দয়াল নবীর রওজা মোবারকে গেল। একজন ব্যক্তিটাকে ফাতুল বারিতে লিখছেন হুয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর একজন সাহাবা। বেলাল মানে মুয়াজ্জিন বেলাল নয়, ইনি ওই বেলাল যে বেলাল ফারুক আজমের খেলাফতের যুগে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে ছিল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায় পাকে গেলেন, সালাম নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ ইস্তাসকি, আপনারা নোট করেন এগুলো, ইস্তাসকি লি উম্মতিকা ফাইন্নাহুম হালাকু। ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনার দয়া করে আল্লাহর কাছে রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন, আপনার উম্মত তো আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। নবীর কাছে কি চেয়েছে? মানুষের বনামাতে নেই। নবীর কাছে কি চেয়েছে? নবীর কাছে চাওয়া আছে? তুই তো কই মরে গেলি বলি সাথ দিবে নবীর সেবা। ইস্তাসতি লিউম্মাতিকা ফাইন্নাহুম হালাকু ইয়া রাসূলুল্লাহ। নবী গো, বৃষ্টির জন্য দোয়া করুন, আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে দোয়া চেয়েছেন, সাহায্য চেয়ে নবীর মাজারের পাশে যখন বসলেন, ওনার তন্দ্রা তন্দ্রা ভাব আসলো। হঠাৎ মধ্যে দেখতেছেন নবীর রওজায়ে পাকের ভিতর থেকে আওয়াজ আসতেছে, এ বিলাল, ওমরকে আমার একটা সালাম বলবা। এই বেলাল, তুমি আমার ওমরের কাছে যাও, আমার সালাম বলবা। বৃষ্টি আসতেছে, সুসংবাদ দিবা। লাস্টে 3 নম্বর কথা হলো, আমার ওমরকে বলবা আগামীতে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করে। রাষ্ট্র পরিচালনা জনগণের জান মাল নিয়ে খেলা খেলতেছেন। যেখানে ফারুক আজমকে আমার নবী কি বললেন? 3টি কথা। 1 নম্বর, বেলাল, ওমরকে আমার সালাম বলবা। 2 নম্বর, রহমতের বৃষ্টি আসতেছে, সুসংবাদ দিবা। 3 নম্বর, আগামীতে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করা হয়। হযরতে বেলাল সাপ যখন ভেঙে গেল, দৌড়ে আসলো ফারুক আজমের দরবারে। ওই সময় মজলিসে শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র চলে, সালাম দিয়ে ঢুকলেন। ঢুকার পর ফারুক আজমকে বললেন, আমিরুল মুমিনিন, আমি নবী দয়াল নবীর রওজায়ে পাকে গিয়েছিলাম, নবীর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম। আমি বললাম, নবী গো, আপনার উম্মত তো ধ্বংস হয়ে যাচ্ছে, রহমতের বৃষ্টির জন্য দোয়া করুন। আমি এভাবে নবীর কাছে চেয়ে নবীর রওজায়ে পাকে বসলাম, পাশে বসলাম। আমার চোখের মধ্যে তন্দ্রা বাবা আসলো। আমি গায়েব থেকে নবীর রওজায়ে পাকের ভিতরে আওয়াজ শুনলাম, আমার দয়াল নবী আপনাকে একটা সালাম দিয়েছে এবং রহমতের বৃষ্টি আসতেছে, সুসংবাদ দিতে বলছেন। 3 নম্বর, আগামীতে রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার সাথে যেন রাষ্ট্র পরিচালনা করেন। এই 3 নম্বর কথাটা বলা মাত্রই ফারুক আজম হাত উঠায় দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। মাওলা, আমি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি তো অলসতা করি নাই, আমি তো কোনো ক্ষেত্রে অলসতা করি নাই। আল্লাহ, আমার অজান্তে যদি কোনো ভুল হয়ে যায়, আমার ভুলের কারণে যদি রহমতের বৃষ্টি বন্ধ হয়। ফারুক আজম 2 চোখের পানি ছেড়ে 2 হাত উঠায় আল্লাহর কাছে কাঁদছেন। এদিকে ফারুক আজমের চোখের পানি, ওদিকে শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। দেখেন মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস আছে কিনা দেখেন। ফাতহুল বারি শরহে সহিহ বুখারীতে কিতাবুল ইস্তিসকা সাপ্তারে হাদিস কেন নকল করছেন। আমরা এই জন্য অনেক সময় নবীদের দরবারে যাই কিনা, यार भाई पुत्तर है खुदन बारी दे खाली मारा गया किले दाद दे। ইমাম শাফি বলেন, আমি কোন সময় যদি শরীয়তের মাসলার মধ্যে যদি আটকা পড়ে যেতাম, শরীয়তের কোন একটা মাসলা যদি আমার মেমোরিতে না আসতো, আমি বেঁধে যেতাম। তখন আমি ইমাম শাফি আমি ফিলিস্তিন থেকে রওনা হয়ে আমি যেতাম কুফার জমিনে বাগদাদে ইমাম আবু হানিফার মাজারে। তোরা মাজার সম্বন্ধে কি বুঝিস? ফান্না বালা উস্তাদ কাছে ফান্না পরম্পরা ভাইবু ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি কোন একটা মসলা যদি বেজে যেতেন, সমাধান হচ্ছে না, শেষ পর্যন্ত ফিলিস্তিনের গাজা এলাকা থেকে রওনা হয়ে
কুফার মধ্যে ইমাম আবু হানিফার মাজারে আসতেন। ইমাম শাফির আকীদা হলো ইমাম আবু হানিফা আল্লাহর বড় মকবুল বান্দা, এত বড় ইমাম আর হবে না। ইমাম আবু হানিফা আল্লাহর বড় প্রিয় বান্দা, ওনার মাজারে গিয়ে আমি যদি জিয়ারত করে ওনার উসিলে দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ নিশ্চয়ই আমার মসনদ জানিয়ে দেবে। উজুর আর তাকানা বুঝল্লা না ফতোয়া স্বামী তিন আছে না, খবর কিতাবত আছে ভাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি গাজ্জা থেকে রওনা হয়ে আসতেন কুফার জমিনে। আমাদের মাযহাবের ইমাম ইমাম আবু হানিফার দরবারে আপনারা বিরক্ত চলে গেলেন হল্লা। উযু বানাতেন, উযু বানানোর পরে শাফি মাযহাবের নামাজের পদ্ধতি ভিন্ন। শাফি মাযহাবের নামাজের মধ্যে রাফে দান আছে, রুকু থেকে উঠতে হাত উঠানো, ইয়াদাই হতো রশিকিটি তারা কত রুকু থেকে থাক থাক অসুবিধা নেই, হাত উঠানো, এভাবে রাফে দান বলে। এটাকে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার মাজারের পাশে জিয়ারতের আগে 2 রাকাত নফল নামাজ পড়তেন। কয় রাকাত? আপনাদেরকে বলে দিচ্ছি, আল্লাহর কোন দরবারে জিয়ারতে গেলে প্রথমে উযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। মনে থাকবে? তবে সতর্ক, ওই 3 ওয়াক্ত যদি না হয়, সূর্য ডুবানোর সময়, স্ত্রী হলে উদয় হওয়ার সময়, যে 3 সময় নামাজ পড়া নিষেধ। এই সময় ছাড়া যখন কোন আল্লাহর ওলির দরবারে যাবেন, ওযু বানিয়ে 2 রাকাত নফল নামাজ পড়বেন। 2 রাকাত নফল নামাজ পড়ে নবীর সুন্নাত মোতাবেক জিয়ারত করবেন। জিয়ারত করার পর ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ইমাম শাফি বলতেছেন, আমি যখন ইমাম আবু হানিফার মাজারে গিয়েছিলাম, আমি উযু বানিয়ে যখন আমি 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম, দেখেন ইমাম শাফিঈ ওনার মাযহাবের পদ্ধতি বাদ দিয়ে, ওনার মাযহাবের পদ্ধতি বাদ দিয়ে 1 নম্বর বুকের মধ্যে হাত বাঁধা। কিন্তু আজকে ইমাম আবু হানিফার মাজারের পাশে গিয়ে যখন নামাজ পড়ছেন, হাত বাঁধছে নাভির নিচে, ইমাম আবু হানিফার ইত্তেবা করার জন্য। আল্লাহু আকবার বলেন না। খাইলবেনের বাউতুন নজিন দৈন্য জিন ইমাম শাফি হাত বাঁধলেন নাভির নিচে, রাফি'আন বাদ দিয়ে ফেলছে। এক সম্পূর্ণ ইমাম আবু হানিফার মাসদাব মোতাবেক 2 রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে দোয়া করার পর ইমাম আবু হানিফার রওজা পাক সামনে নিয়ে সালাম দিয়ে যখন নবীর শরীয়ত মোতাবেক যখন দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, ইমাম শাফি বলতেছেন, ইমাম আবু হানিফার উসিলায় ফাতুকদা সারিয়া, আমার দোয়াগুলো অতি দ্রুত বেগে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ইন বুঝান না রওয়া। এবার বলবো, আল্লামা ইমাম যাহাবী, শামসুদ্দিন যাহাবী, তার বিখ্যাত কিতাব 30 খণ্ড সিয়ার আলামিন নাবলা, এই কিতাবের মধ্যে ইমাম বুখারীর সামানে হায়াত লিখতে গিয়ে ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে, কত? ইমাম আবু হানিফা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের 200 বছর পরে সমরকন্দ, খরতং, নিশাপুর, বুখারা, ওখানে দুর্ভিক্ষ ছিল, রহমতের বৃষ্টি হচ্ছে না, অনেক ইস্তিসকার নামাজ পড়া হলো, অনেক দোয়া করা হলো, রহমতের বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ নাই। কাজীল কুযাত, চিফ জাস্টিস কাজী সাহেব, চেহারা মলিন, রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন বুজুর্গ হাস্তি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব চেহারা মলিন কেন? আপনার চেহারা মলিন। বললেন, ভাই মলিন হবে না, রহমতের বৃষ্টি হচ্ছে না, আমি কি জবাব দেব? জনগণকে কি জবাব দেব?
আমাদের গুনাহের কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ইস্তিসকার কত নামাজ পড়া হলো, আল্লাহর কাছে দোয়া করা হলো, রহমতের বৃষ্টি হবার কোনো লক্ষণ নাই। এই জন্য পেরেশান, চেহারা মলিন। বলে কাজী সাহেব আমি একটা পরামর্শ দিতাম, গ্রহণ করবেন? বলে বলুন। বলে কাজী সাহেব আপনার অনুসারীদেরকে নিয়ে আপনি সরাসরি ইমাম বুখারীর মাজারে চলে যান। ইমাম বুখারীর মাজারে চলে যান। ইমাম বুখারী আল্লাহর দরবারে বড় মকবুল বান্দা। আমার দৃঢ় বিশ্বাস ওনার দরবারে গিয়ে জিয়ারত করে ওনার উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহর রহমতের বৃষ্টি না দিয়ে পারবে না। ঠিকই আর দেরি না করে এগুলো ইমাম বুখারীর ইন্তেকালের 200 বছর পরে এটা লিখতেছেন আবুল ফাত্তাহ সমরকন্দি, নকল করছেন শামসুদ্দিন যাহাবী সিয়রে আলামিন নবলার মধ্যে। প্রত্যেক মাদ্রাসার মুহাদ্দিসিনরা এই ইমাম বুখারীর হালাতের মধ্যে এগুলো তো বর্ণনা করেন। আবার মাজারে যেতে আপনারা নিষেধ করেন। হ্যাঁ, মাজারের মধ্যে শরীয়ত বিরোধী কাজ হয়, এটার বিরুদ্ধে করবেন, এটার বিরুদ্ধে করবেন। আল্লাহর ওলি মাজারের বিরুদ্ধে করবেন কেন? তুমি ওলি সম্পর্কে তোমার কোন আইডিয়া আছে? আল্লামা আবুল ফাত্তাহ সমরকন্দি বলছেন, কাজী সাহেব এই মোতাবেক যখন জিয়ারত করে দোয়া করলেন, এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এমন মুষলধারে বৃষ্টি হয়ে গেল, 1 সপ্তাহ পর্যন্ত সমরকন্দ থেকে খরতন, খরতন থেকে নিশাপুর, এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ চলাফেরা কষ্ট হয়ে গেল। 1 সপ্তাহ পর্যন্ত মুষলধারে বৃষ্টি। আমার অনুরোধ থাকবে আলেমদের খেদমতে, আলেম ওলামাদের খেদমতে, হ্যাঁ আল্লাহর কোন ওলির দরবারে যদি শরীয়ত বিরোধী কাজ হয় আপনি এটার বিরুদ্ধে বলেন। আমরা তো এটার বিরুদ্ধে বলছি না, কথা বলছেন না কেন? আমরা এটার বিরুদ্ধে বলছি কিনা? কিন্তু ওলি বিরুদ্ধে করবেন কেন? আমি অনুরোধ জানাবো যে সম্পর্কে আপনার কোনো আইডিয়া নাই, যে বিষয়ে আপনার কোনো এলম নাই, ও বিষয়ে কথা বলা তো ঠিক না। আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, আপনার ভালো না লাগলে না যান, আর কেউ গেলে যদি শরীয়ত বিরোধী কাজ করে এটার প্রতিবাদ করুন। আমি অনেক জায়গা বলছি, অনেক মেয়েরা বেপরদা যায়, বলছি মহিলাদের জন্য পর্দা করা কি ফরজ? ফরজ বাদ দিয়ে কোন জিয়ারতে যাচ্ছ তুমি? এটা আল্লাহর ফরজ। এভাবে অনেক কথা আমি আগে বলছি। কোন মাজারে সজদা দিবেন না, নবীর শরীয়ত মোতাবেক শুধু জিয়ারত করবেন। মনে থাকবে তো? মনে থাকবে তো? কোন মাজারে গিয়ে সজদা দিবেন না। আমার নবীর সুন্নাত মোতাবেক জিয়ারত করবেন, ওনার উসিলা দিয়ে আল্লাহর কাছে কি করবেন? দোয়া করবেন। আমি অনেকবার বলছি এগুলো। আমাকে একজন ভাই বলছে, হুজুর মাজারে যে মহিলারা যায় এটা কেমন? আমি বললাম, খার খবর খন লবি ভাইফু, খার গরের খন ধুঁয়ো দিব। আমি বললাম ঠান্ডা মেজাজে মহিলারা একসময় আমার নবীর যুগে পুরুষের পাশাপাশি মসজিদে গিয়ে জামাত সহকারে নামাজ পড়তো, কিন্তু তখনও নামাজের কাতার ছিল, আগে বালেগ পুরুষের কাতার ছিল, তাদের পিছনে নাবালেগ পুরুষের কাতার ছিল, তাদের পিছনে মহিলাদের কাতার ছিল। আমার নবীর যুগে ছিল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের যুগেও ছিল। যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা জামানা আসলো, উনি পাহারা দিলেন। হায় 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 হায়, এমন অভিভাবক তার পাওয়া যাবে না বাবু। এই অভিভাবক আর কোথায় পাবেন? উনি পাহারা দিলেন, নারী পুরুষ আল্লাহর গণ মসজিদে যাচ্ছে, মসজিদ নববী শরীফে যাচ্ছে, কেউ কোন পুরুষ কোন মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে দেখছে কিনা, কোন মেয়ে কোন পুরুষের দিকে তীক্ষ্ণ কোন দৃষ্টি দিয়ে দেখছে কিনা। ফারুক আজম দূরে বসে পাহারা দিয়েছেন। ওনার চোখের মধ্যে ব্যতিক্রম কিছু ধরা পড়ল। তখন মজলিসের শুরা, যাদের পরামর্শে রাষ্ট্র চলে, ফারুক আজম এই জিনিসটা তুলে ধরলেন। আরো কয়েকজন বলল, হুজুর আমিও কিছু দেখছি। বলে এটা বিপদ সংকেত,
এই আল্লাহর ঘর মসজিদে যাচ্ছেন, মসজিদে নবী শরীফে যাচ্ছেন, নামাজ পড়তে যাচ্ছেন, পুরুষরা মেয়ের দিকে যদি ভিন্ন দৃষ্টি দেখে, মেয়েরা যদি পুরুষের দিকে দেখে, এই সিস্টেম চালু থাকলে এটা একটা মহা বিপদ সংকেত। আগামীতে আল্লাহর ঘর মসজিদ থাকবে না, নারী পুরুষের ব্যভিচারের আড্ডায় পরিণত হবে। সবার সর্বসম্মতিক্রমে ইসলামী পার্লামেন্টের মধ্যে প্রস্তাব পাস হয়ে গেল, আজ থেকে মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে, পুরুষরা মসজিদে এসে কি করবে। তখন থেকে পর্যন্ত এই সিস্টেম আছে তো। এবার আপনারা শিক্ষিত মানুষ বলুন, যেখানে অথচ ফরজ নামাজ জামাতে পড়া সুন্নতে মুআক্কাদা, ফিতনার কারণে ফারুক আজম সহ সমস্ত সাহাবা একরাম ঐক্যমতে সেই মহিলাদের জন্য ফিতনার কারণে সুন্নতে মুআক্কাদা জামাত বন্ধ করে দিয়েছে, তোমরা ঘরের মধ্যে নামাজ পড়ো। তাহলে এই যুগের মধ্যে আমরা যে মেয়েদেরকে কোথায় কোথায় যাবার জন্য, যেখানে আপনি মসজিদে যাবার নিষেধ করে দিয়েছেন, মাজারে যাবার ফরমাশন আমি কিভাবে দেব? কি বুঝার কথা বুঝাতেছে আপনাদের? আমি কি বুঝতে পারলাম? কি দরকার ছিল? আপনারা নবীর শরীয়ত মোতাবেক চলুন না বাবা, নবীর সরকারের সুন্নাত মোতাবেক চলুন। আর কনসম মহিলারা গেলেও যদি মাদার খাদেম যারা আছে এরা যদি সাথে সাথে যদি আপনারা পর্দা করে আসেন, পর্দা এটা আল্লাহর ফরজ, কমসে কম এটা করলেও তো হতো। আমি পরামর্শ দেব, ফারুক আজম যেটা নিষেধ করছে এটার উপর আমরা আমল করব। ঠিক আছে তো? কথা বলছেন এখানে? ঠিক আছে তো? আমরা এমন কোন কাজ করব না যে, আমি সবাইকে বলছি আমরা আল্লাহর ওলির দরবারে যাব, এমন কোন কাজ করবেন না যে কাজের উপর যে ফিতনা দেখে আমাদের অনেক ছেলেরা পর্যন্ত আমাদের ঘর ফেলে ভিন্ন পথে চলে যাচ্ছে। আল্লাহ পাক আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, সাবধান, এমন কোন আচরণ করবেন না যার দ্বারা আল্লাহর ওলির শানে কি হয়, বেয়াদবি। আমার নবী ডাইরেক্ট হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ বলছেন হাদিসে কুদসিতে, মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতুহু বিল হারব, যে ব্যক্তি আমার ওলির সাথে বেয়াদবি করবে আমি খোদা তার বিরুদ্ধে যুদ্ধ ডিক্লেয়ার করি। আল্লাহর মকবুল বান্দা বলি যারা, তাদেরকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, সরকারের সুন্নাত মোতাবেক আমরা কি করব? আমরা জিয়ারত কি করব? জিয়ারত করব। জিয়ারতের সিস্টেম জেনে নেবেন, কিভাবে জিয়ারত করবেন, কোন পাশে দাঁড়াবেন, কোন পাশে না দাঁড়াবেন, কি পড়বেন, সালাম কিভাবে দিবেন। আমি আপনাদেরকে কয়েকটা সালাম শিখিয়ে দিচ্ছি। আল্লাহর ওলির দরবারে গেলে সালাম দিবেন, বলুন সালামুন, যারা ব্যাখ্যা না মাথায় দেন, সালামুন আলাইকুম বিমা কাসাবতুম ফানিমা উকবাদ-দার। কোন সময় যদি শুহাদায়ে কিরামের মাজারে যান, আল্লাহ তৌফিক দিলে হজে গেলে উহুদের শুহাদায়ে কিরামের মাজারে যাবেন, এইভাবে শুহাদায়ে কিরামের মাজার গেলে সালাম দিবেন, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানিমা উকবাদ-দার। সাধারণ মুসলমানের কবরস্থানে গেলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, অথবা আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন। আর ব্যাকরণ নরমগি তাই দেখি ভাই। আর কোন সময় যদি আল্লাহ দয়া করে আমার দয়াল নবীর রওজায়ে পাকে যাওয়ার জন্য, আল্লাহ যদি আল্লাহর কাছে ফরিয়াদ ইচ্ছা হয়, এই নামাতে ইচ্ছা হয়, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে চুমু খেতে, ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনা, ইচ্ছে জাগে, মনে চায়
কার অন্তরে চাইবে না? যার অন্তরে নবীর প্রেম আছে সে সব সময়, তার অন্তর তো এমনি সব সময় মদিনায় থাকবে। নবীর প্রেমিকদের অন্তর সব সময় কোথায় থাকবে? মদিনায় থাকবে। আল্লাহ সবাইকে জীবনে একটি বার হলেও কত বছর বাংলাদেশের জমিনে বসে বসে কাঁদবে, আল্লাহ চাইলে একটি বারও কি মদিনা শরীফ নিতে পারবেন? দেবে না? ও জানি वाले हाजी जब जाओ तुम मदीना दरबार मुस्तफा में मेरा दरबार मुस्तफा में मेरा। কোন হাজী সাহেব যাচ্ছেন, জড়াই ধরবেন, ভাই আমার দয়াল নবীর রওজায়ে পাকে গেলে এই গুনাহগারের একটি সালাম আমার নবীর দরবারে পৌঁছে দেবেন। নবীর প্রেমিক হন, নবীর দিওয়ানা হন, নবীর সুন্নাত মোতাবেক চলেন। এমন কোন কাজ করবেন না যে কাজ করলে আমার নবীর নবুয়তের অন্তরে আঘাত আছে, আমার নবীর শরীয়তের মধ্যে আঘাত আছে, এমন কোন কাজ আমরা করতে পারবো? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন পূর্ব মন্দাকিনী মদিনার ফুল্লেখতার সঙ্গের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ শুরুতে পর্যন্ত যতটুকু কোরআন সুন্নাহর আলোচনা হয়েছে, বিভিন্ন খতনা ইত্যাদি করেছেন এই সংগঠনের পক্ষ থেকে, আল্লাহ সালাম মিলাদ সহ আল্লাহ সবগুলো তুমি কবুল করে নাও। এই মাহফিলের সওয়াব সোনার মদিনায় মাহবুব নবীর চরণে পৌঁছিয়ে দাও। আহলে বাইত রাসূল, সাহাবাত রাসূল, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, সমগ্র উলামায়ে ইকরামদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আমি কয়জন তোমার বলির নাম বলবো, আল্লাহ নাম বলার দরকার নেই, তুমি যা সমগ্র উলামায়ে ইকরামদের দরবারে পৌঁছে দাও। সকলের মাকামাত কিয়ামত পর্যন্ত বুলন্দ করো। আল্লাহ আমরা যাদের মহব্বতের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, আল্লাহ যারা চিরদিনের জন্য বিদায় হয়ে কবরস্থানে চলে গেছে, আল্লাহ আমার অত্যন্ত প্রিয় আমার ভাই হাফেজ ফখর, আল্লাহ আমাদেরকে ফেলে আগে আগে কবরস্থানে চলে গেছে। আল্লাহ আমার আব্বাও তো চলে গেল কবরস্থানে। আল্লাহ এলাকার অনেক মুরব্বী ভাই বন্ধু যারা কবরস্থানে, আল্লাহ বিশেষ করে ফিলিস্তিন, লুবনান, সিরিয়ার মুসলিম মুসলমান, আল্লাহ হাজার হাজার মুসলিম ভাই বোন মন কেমন টন কাটন বোমার আঘাতে ছিন্ন ভিন্ন শাহাদাত বরণ করছেন, প্রত্যেকের কবর পৌঁছিয়ে দাও। সকলের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, কবিরা সগীরা, আল্লাহ জেনে না জেনে ইচ্ছা অনিচ্ছায়, আল্লাহ গভীর রাত দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের দিকে হাত টানি নাই। আল্লাহ তোমার নাম গফুর, আল্লাহ তোমার নাম গফফার। আল্লাহ তুমি বলছো ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা জানের গুনাহ মাফ করে দাও, আম্মা জানের গুনাহ মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দাদা দাদি, নানা নানি, ভাই বোন, আত্মীয় স্বজন, মুহিব্বিন, মুরিদান, মুতাআল্লিকিন, সারা বিশ্বের মুমিন মুসলমান ভাই বোনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ গভীর রাত তওবা করছে, আমাদের তওবা কবুল করো। আল্লাহ মাহফিল কিয়ামত পর্যন্ত জারি রাখিও। আল্লাহ আমাদের প্রবাসী অনেক ছেলেরা, আল্লাহ কে দুবাই, কে আবুধাবি, কে মাসকাত, কে কাতার, সৌদিয়া, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহ তোমার দরবারে ভিক্ষার হাত টানছি রে আল্লাহ। আল্লাহ কার কি সমস্যা, আল্লাহ প্রত্যেকের সমস্যা সমাধান করে দাও। আল্লাহ আগামী
11 তারিখ আজাদি বাজার আজিজিয়া হাশমিয়া নূরে মাদ্রাসা সানান জলসা আল্লাহ দারনা বাইরে কামিয়াবি দাও আল্লাহ। ফেব্রুয়ারি মাসের 8 তারিখ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার রাসবিয়া নুরিয়া কমিটি উদ্যোগ যৌতুক মাদক বিরোধী সমাবেশ দারনা বাইরে কামিয়াবি দাও আল্লাহ। আমাদের মধ্যে যারা রোগাক্রান্ত আল্লাহ, আমার আম্মি জান আল্লাহ যে কোনো মুহূর্তে আল্লাহ কষ্ট পাচ্ছে বলে বারবার বাবা আমি কষ্ট পাচ্ছি আল্লাহ, ভিক্ষার হাত উঠালাম তোমার দরবারে। আল্লাহ তোমার মকবুল অলি ওয়াউলি ইকরামদের উসিলায় আমি জানকে সেবা দাও আল্লাহ। যে কষ্ট পাচ্ছে কষ্ট আসান করে দাও আল্লাহ। আমার মামা শাশুড়ও একেবারে এই অবস্থা আল্লাহ, তুমি সাকরাত আসান করে দিও। সজ্ঞানে কালমা পড়ে ঈমান নিয়ে যেন যেতে পারে সে তৌফিক দান করো। আমার চাচিমা নেজামি সাহেবের একজন ওয়াইফ, সেও মেডিকেলে, আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ। আমি কয়জনের নাম বলবো, দেশে এবং বিদেশে হাজার হাজার নারী পুরুষ সুস্থ আল্লাহ সেবা দাও। করজদার থাকলে মুক্ত করে দাও, বেকার থাকলে কাজের সন্ধান দাও, লাউলাদি থাকলে নেককার আওলাদ দান করো, চাকরিজীবী থাকলে প্রমোশন দাও, ব্যবসায়ী থাকলে উন্নতি দাও, ছাত্র ছাত্রী থাকলে জ্ঞান দাও আল্লাহ। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার উপর অটল থাকার তৌফিক দান করো আল্লাহ। বাংলাদেশের আল্লাহ আমরা আল্লাহ আমার একটা পরিবেশের মধ্যে আল্লাহ আমরা কঠিন পরিস্থিতির সম্মুখীন আল্লাহ। এমন একজন সরকার তুমি এনে দাও যার দ্বারা দেশ দল সমাজ কম, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত তথা ঈমান ইসলামের খেদমত হবে এমন সরকার তুমি বানিয়ে দাও আল্লাহ। অনেক ষড়যন্ত্র হচ্ছে আল্লাহ, অনেক আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র থেকে আমাদের রাষ্ট্র বাংলাদেশকে, সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো। আখেরি ফারিয়াদ, জীবনে একটি বার হলো সোনার মদিনার মুসাফির করো। মদিনা শরীফ না দেখায় মওতের বিছানায় নিও না। বিআকিন্নাল্লাহু ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মা'দানিল জুদ ওয়াল কারাম বিআকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।